পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর ২ ব্লকের কাশীনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১১৫ নং বুথ পুরন্দরপুর। এই অঞ্চলের মানুষের কাছে রবিউল মোল্লা আজ এক পরিচিত নাম, যাকে অনেকেই মানবিকতার আরেক নাম বলে অভিহিত করছেন। রবিউল মোল্লার এই জীবন কাহিনী বা স্টোরি মূলত তাঁর নিঃস্বার্থ সমাজসেবা এবং সাহসিকতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। নিচে তাঁর কাজের কিছু বিশেষ দিক তুলে ধরা হল। ১. বিপদে মানুষের পাশে দাঁড়ানো। পুরন্দরপুর এবং আশেপাশের এলাকায় যখনই কোনো সাধারণ মানুষ বিপদে পড়েন, সেটা মাঝরাতে চিকিৎসার প্রয়োজন হোক বা আইনি জটিলতা, রবিউল মোল্লা সেখানে অন্যতম ভরসা। তাঁর এই সৎ ও সাহসী মানসিকতা তাকে সাধারণ মানুষের খুব কাছে নিয়ে গেছে। ২. দুর্নীতির বিরুদ্ধে আপসহীন। গ্রাম পঞ্চায়েত স্তরে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষ পায় এবং সেখানে যেন কোনো অস্বচ্ছতা না থাকে, সে বিষয়ে তিনি সোচ্চার থাকেন। অন্যায়ের প্রতিবাদ করার ক্ষেত্রে তাঁর যে নির্ভীক ভূমিকা, সেটাই তাঁকে এলাকায় সাহসী হিসেবে পরিচিত করেছে। ৩. মানবিক উদ্যোগ। দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনায় সাহায্য করা, অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা এবং গ্রামের কেউ মারা গেলে সামনে দাঁড়িয়ে পড়া। সামাজিক কাজে তাঁর সক্রিয় অংশগ্রহণ তাকে মানবিকতার প্রতিচ্ছবি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ৪. পুরন্দরপুরের রূপকার। ১১৫ নং বুথের উন্নয়নের স্বার্থে রাস্তাঘাট, পানীয় জল বা বিদ্যুতের সমস্যার সমাধানে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেন। নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের জন্য কাজ করার এই জেদি রবিউল মোল্লাকে আজ এক অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছে। সারকথা, কাশীনগর গ্রাম পঞ্চায়েতের রবিউল মোল্লার গল্পটি কেবল একজন ব্যক্তির নয়, এটি একজন সৎ মানুষের অদম্য ইচ্ছাশক্তির গল্প, যিনি নিজের এলাকাকে আরও সুন্দর এবং মানবিক করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে। রবিউল মোল্লার মতো মানুষেরা আছেন বলেই আজও সমাজে মানবিকতা বেঁচে আছে। আমাদের গর্ব, আমাদের পুরন্দরপুরের রবিউল মোল্লা।